এটা একটা ঘটনা 2013 সালের। ঘটনাটা হচ্ছে পাকুড়দিয়ার জলঙ্গি থানার আন্ডারে দুজনের একটা জমি নিয়ে খুব ডিসপিউট ছিল দুপক্ষের মধ্যে। যারা আসামি ছিল তাদের যাদেরকে পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছিল তারা সবাই মিলে একজন কো ভিলেজার সিরাজ মণ্ডলকে বাঁশের লাঠি এবং আয়রন রড দিয়ে মাথায় মেরেছিল। তার ফলে উনি পরবর্তীকালে তার মৃত্যু হয় এবং আজকে বিচার শেষ হওয়ার পর প্রকৃত অপরাধীদের আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় আদালত 7 জন আসামি সাজা ঘোষণা করেছেন। তারা হলেন নেকছার মণ্ডল, সেন্টু মণ্ডল, মুস্তফা শেখ, সাদেক মণ্ডল, নিপন বাড়ি, ইনসান মণ্ডল এবং মিনুয়ারা বেগম। এই সাদেক মণ্ডলকে 304-এর পার্ট 1 ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা 10 বছর, কিন্তু মহামান্য আদালত 8 বছরের সাজা ঘোষণা করেছেন এবং বাকিরা দেরকে 5 বছরের সাজা ঘোষণা করেছেন। কে ছিলেন বিচারক? বিচারক হচ্ছে আমাদের 3rd ফার্স্ট কোর্টের বিচারক মোহাম্মদ করিমুর রেজা। আর কেউ ছিল? মানে মোট আসামি ছিল 13 জন। 7 জনের সাজা প্রাপ্ত হলো 7 জন, বাকিরা এই মামলা থেকে খালাস পেয়েছে। ঘটনাটা ঘটেছিল 31/12/2013 তারিখে 10টার সময়, যখন একটা জমি নিয়ে যখন একটা বেড়া দেওয়াকে কেন্দ্র করে যখন দুপক্ষের ঝামেলা হচ্ছিল, তখন এই আসামিরা গিয়ে ওই সিরাজুল মণ্ডলকে বাঁশের লাঠি এবং আয়রন রড দিয়ে মাথায় মেরেছিল এবং তার ফলে তার মৃত্যু হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, পরবর্তীকালে মৃত্যু হয়। আমি কল্পতরু ঘোষ, পিপি মুর্শিদাবাদ।